হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 8:29, মানে 8:30 বাজে। আমি 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে দেখো আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন লুকে। মানে আমাকে কোনোদিন কি দেখেছো যে গেঞ্জি প্যান্ট পরে তোমাদের সামনে আসতে? দেখোনি। এইটা এনে দিয়েছে তোমাদের দাদাভাই, সেদিন মার্কেটে গেছিল, নিয়ে পরে আমাকে এনে দিয়েছে, তাই আমি আজকে পরে নিয়েছি। এই প্যান্টটাও তাই এনে দিয়েছে, আমি আজকে পরে নিয়েছি। তো জানি না কার জন্য এনেছে, আমি পরে চলে এসেছি তোমাদের সামনে, আমার ভালো লেগেছে তাই। তো আমি তো প্রতিদিনই তোমাদের সামনে শাড়ি পরে, নাইটি পরে, চুড়িদার পরে ভিডিও মানে ব্লগ করেছি। আজকে আমি কিন্তু নতুন স্টাইলে চলে এসেছি, গেঞ্জি প্যান্ট পরে। আমি কিন্তু এরকম মানে কম পরি, দেখতে পাও তোমরা কম আর কি। তো আজকে ভালো লেগেছে আমার সকালটা, তাই আমি পরে চলে এসেছি তোমাদের শেয়ার করতে। তো এখন আমি করছি চা। চা করতে করতে তোমাদের সঙ্গে গল্প করছি। আমার কিন্তু আজকে সব কাজ হয়ে গেছে। মানে আজকে আমি উঠেছি 5টার সময়। 5টার সময় তোমাদের দাদাভাই আজকে আমাকে ডেকে দিয়েছে, আর সারা রাত ঘুম হয়নি গরমে। আর কালকে ফ্যান ঘুরছিলই না, এত লো ভোল্টেজ ছিল যে ফ্যান ঘুরছিলই না, সারা রাত ঘুম হয়নি। তারপরে 5টার সময় উঠে গেছি, 5টার সময় উঠে রান্না বসিয়েছি, রান্না করে 6:30টার সময় কমপ্লিট হয়ে গেছে। আর 7টার সময় তোমার দাদা বেরিয়ে চলে গেছে দোকানে, আর আমি এই ফাঁকে কাজগুলো বাগিয়ে নিয়েছি। বাসন ধোয়া ছিল, বাসি জামা কাপড় যা ছিল সব কেচে, ঘর ঝাড় দিয়ে, বিছানা তুলে একদম আমি রেডি হয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে অনেক সকাল সকালে হাজির হয়েছি। কখনো কখনো 11:30টায় আসতে পারি, কখনো কখনো 9:30টায় আসতে পারি, কখনো কখনো 12:30টায় আসি। মানে আমার কাজের ওপরে সব কিছু নির্ভর করে, যেহেতু আমি একা, আমার হাতে সব কিছু সামলাতে হয়। আজকে আমার যেহেতু কোনো কাছাকাছি নেই, আজকে শুধু আমি তোমাদের সামনে চলে এসেছি গল্প করার জন্য। আজকে দুদিন ছিল কাছাকাছি, দুদিন কাছাকাছি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। আজকে আমি শুধু তোমাদের সঙ্গেই গল্প করছি, বুঝেছো? আজকে মনটাও আমার একটু ভালো আছে, মনটাও একটু ফ্রি আছে। কখনো কখনো মনের মানে কষ্টটা, হ্যাঁ, শরীরের মানে যখন দেখবে শরীরটা একটু ভালো না থাকে তখন কিন্তু কষ্টটা হয়, মনেরও কষ্ট হয়। তো শরীরটা ভালো থাকলে সব ঠিক ঠিক আছে। তো আজকে ওয়েদারটা দেখছি একটু ভালো ভালো লাগছে। তো ভোরবেলার দিকে নিম্নচাপ মানে এমন অন্ধকার হয়ে এসেছিল, মনে হচ্ছিল বিশাল বৃষ্টি হবে। তো কিন্তু আমাদের এখানে সেরকম বৃষ্টি হয়নি, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল। আর বাইরে আমার কিছু জামা কাপড় ছিল কালকে বিকেলবেলা, যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো শুকায়নি, সেইগুলো আমি তাড়াতাড়ি ঘরে ঢুকালাম। আবার রান্না বান্না কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে, বাসি আশিবাসি কাজ যা ছিল সব কমপ্লিট করে, সেইগুলো আবার এখন রোদ উঠেছে বলে বাইরে বার করে দিলাম। আর সকালে যে বাসি কাপড়গুলো ধুয়েছি সেইগুলোও বাইরে বার করে, সেগুলো মিলে দিয়েছি, মানে সব শুকিয়ে যাবে একসঙ্গে। এই হচ্ছে আমার কাজ আজকের হয়ে গেছে, বাসি কাজ। কোনো দিন বাসি কাজে পড়েই থাকে, যখন ওইখানে রোদ উঠে যায় তখন আমি ওইখানে কাজ করতে যাই না, একটু ছাওয়া পড়ে তখন আমি কাজ করতে যাই। যেরকম এখন এই সকালে যে কাজটা আমার হয়ে গেছে, পুরো সকালের কাজটা কিন্তু আমি করে নিয়েছি। তো এরপরে আমি যে সারাদিন যে কাজগুলো টুকটাক, খাওয়া দাওয়া হবে, বাসন থাকবে, ঘরটা মুছবো, ঘরটা মুছিনি, শুধু ঝাড় দিয়েছি বাসি ঘরটা, দুপুরের পরে করব। দুপুরে যে কাজগুলো আছে বিকেলবেলা করে নিই, আর রাতের কাজ তো রাতেই করতে হয়, সেটা তো রাতেই থাকে, সেটার কোনো গল্প নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমি আজকে ভেবেছিলাম যে না, আজকে দুটো পরোটা করি, আমি বললাম না, আজকে কিছু করবো না, আজকে মুড়ি খাবো। ডাল রান্না করেছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে সবজি করেছি, মাছ ছিল। মাছ আমার আজকে রান্না করতে ইচ্ছে করলো না। মাছ আছে, মাছের মাথা আছে, হ্যাঁ, সব কিছুই রয়েছে ফ্রিজের মধ্যে, কিন্তু আমার আজকে রান্না মাছ একদমই ধরতে ইচ্ছে করলো না, আর মাছ আমার আজকে রান্না করতে ইচ্ছে করলো না। তাই আমি আজকে নিরামিষই রান্না করেছি। আর আমি তোমাদের সাথে গল্প করছি, আর দেখো টপ টপ করে আমার গা থেকে জল বেরিয়েই চলেছি, দেখো ঘেমেই যাচ্ছে আমি। আর সত্যি কথা বলতে মানে আমাদের ঘরে, রান্নাঘরই বলো আর ঘরই বলো, মানে প্রচণ্ড গরম, বুঝেছো? কালকে রাতে তো গরমের জন্য এখন আমার মাথা যন্ত্রণা করছে। আমি মাথায় তেল নিয়েছিলাম আগের দিন, তাও মাথাটা ব্যথা করছে, মানে অতিরিক্ত গরমের জন্য। গরমের জন্য আমার মাথা যন্ত্রণা করে, বেশি রোদে থাকতে পারি না, বেশি রোদে বেরোতে পারি না, বেশি মানে প্রেশার আর কি মাথায় নিতে পারি না। বাইরে রোদে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করবেই করবে, কিচ্ছু করার নেই, রোদে বেরোলেই হলো, মাথা আমার যন্ত্রণা করবে।
এ হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমার চা কিন্তু হয়ে গেছে, চা একদম হয়ে শুকিয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে, একদম শুকিয়ে গেল চাটা। গো দেখো চা আমার প্রতিদিন হয়ে গেছে একদম, ঠিক আছে, শুকিয়ে গেছে চাটা আজকে। তো কি আর করা যাবে, কিছু তো করার নেই, থাক এই খাবো। আমার গল্পটা আগে ভালোবাসি যে তোমাদের, তার একটু তারপরে জানছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা কি চা খাবে? তো এসো, আমি চা করেছি, যেটা করেছি হয়ে যাবে, বুঝেছো? তো বসে বসে চা খাওয়ার গল্প করবো, তাই না? তো যাই হোক, তোমরা আসবে না, তোমাদের যতই ডাকি না কেন তোমরা আসবে না। দিদি ভাইকে তোমাদের ভালো লাগে না, বক্তৃতা দেয় বলে নাকি? না গো, বক্তৃতা কিছুই না, তোমাদের ভালোবাসি বলেই যাইটুকু বলি, তোমাদের ভালোবাসি বলি। প্রথমে স্টেপে আমি বলি তোমরা কেমন আছো, তোমরা সবাই ভালো থাকো, সবসময় ভালো থাকো, আমি এটাই চাই। তোমরা যেরকম চাও যে দিদি ভাই কি বৌদি ভাই সবসময় যেন ভালো থাকে, সবসময় যেন হাসি খুশি থাকে, সেটা আমিও চাই যে তোমরা যেন সবসময় হাসি খুশি সবসময় ফুর্তিতে থাকো, ঠিক আছে? আর আমি যদি মানে তোমাদের কিছু ভিডিও দিয়ে হাসিয়ে রাখতে পারি, তাহলে তো সেটা আমারই ভালো, যে আমি কাউকে ফুর্তিতে রাখতে পেরেছি, কাউকে ভালো রাখতে পেরেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে, বুঝেছো? এটাই হচ্ছে আমার চাওয়া, যে তোমরা সব সময় ভালো থাকো, সব সময় এনি টাইম, কখনো মন খারাপ করবে না, বুঝেছো? সব সময় ভালো থাকবে, এটা আমার কাছে চাওয়া। এটা আমার তোমাদের কাছে আবদার যে তোমরা কখনো মন খারাপ করবে না, সবসময় ভালো থাকবে, এটা আমি চাই, যে সবসময় তোমরা ভালো থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে? তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? তো চলো তোমরাও চা খেয়ে নাও, আর যাদের কাজ হয়নি তারা কাজ কমপ্লিট করে নাও। আমার কাজ হয়ে গেছে বলে যে তোমাদের সবারই কাজ হয়েছে তা নয়, কিন্তু তোমরাও সে আস্তে 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 টুকটুক করে কাজগুলো করো। তার কারণ হচ্ছে গরম পড়েছে, তোমরা চেষ্টা করবে রোদের আগে কাজগুলো করে নেওয়ার, যেন দুপুর টাইমে বসতে পারো, ঠিক আছে? তো চলো একটু পরে আসছি, হ্যাঁ, চা খেয়ে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 9, আর বিকেল থেকেই ঝড় আর বৃষ্টি। তো আমি তো তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা আসবো, তোমাদের সঙ্গে গল্প করব, তো বিকেলবেলা আসতে পাইনি প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য। আর এখন কারেন্ট নেই, দুবার কারেন্টের অপেক্ষায় বসেছিলাম যে কারেন্ট আসবে কারেন্ট আসবে, দুবার এলো, এসে আবার চলে গেল কারেন্ট। তো আমি দেখো অন্ধকারের মধ্যেই এই যে টর্চ লাইট জ্বালিয়ে আর ওইদিকে চার্জার লাইট জ্বলছে, বসে আছি। আর তোমাদের দাদা ভাই এসেছে, তো আজকে সবজি নিয়ে এসছে, দেখো এটা হচ্ছে সবজির বাজার আজকে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো অবশ্যই তোমাদের দেখাই, দেখো পুরো সবজি, লাইন নেই না, মানে দেখাতে পারছি না। ব্যাগটা ভিজে গেছে বৃষ্টিতে, ওই জন্য ঢাললাম এখানে সবজিগুলো, ব্যাগে থাকলে তো হবে না, জন্য ব্যাগটা পরিষ্কার করে দিলাম। ভিজে গেছে বৃষ্টিতে, ভিজে ভিজে এসছে, রেনকোট নিয়ে যায়নি আজকে। প্রতিদিন যখন বৃষ্টি হয় না তখন রেনকোটটা নিয়ে যায়, যখন বৃষ্টি হয় তখন রেনকোট থাকে না। তো ঠিক আছে, চলো আজকে কি সবজি এনেছে তোমাদের শেয়ার করি, ঠিক আছে? আজকে সবজি দেখো পটল, এখানে লিচুও আছে, দেখেছো? দাঁড়াও ছেলেটাকে বললাম ধর, এই যে লিচু ব্যাগে এনেছে, তো এই পটল এনেছে, কচু এনেছে, আর এটাকে কি বলে গো, কি নাম, কি তোমরা বলো তো, এই জিনিস দুটো কি এনেছে বলো তো, তোমরা জানাবে কমেন্ট করে যে এই জিনিসগুলো কি, ঠিক আছে? তাই দেখো দুটো তিনটে এনেছে, খেতে নাকি হেভি টেস্ট লাগে, রান্না করে নয়, এটা এমনি তরমুজের মতোই খায়, ঠিক আছে? তো তোমরা কমেন্টে জানাও। আর এনেছে বটবটি, ঠিক আছে? আর এনেছে নেনুয়া, লাফা, আর এনেছে নেনুয়া নেনুয়া। এইদিকে আসল জিনিসটাই তো বার করা হয়নি, আসল জিনিসটা কি বলো তো, এই দেখো আসল জিনিস হচ্ছে এইটা, লতি, লতি মাছের মাথা দিয়ে লতি, আর এনেছে লিচু, ঠিক আছে? আজকে মোটামুটি বাজারটা ভালোই হয়েছে, এটা হচ্ছে আজকের বাজার, বুঝতে পেরেছো? এগুলো সব পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এটা ফেটে গেছে,
এটা বলছে এখন খাবো, কেটে দাও। তরমুজ যেরকম খায় সেরকম করেই খেতে হবে, কিন্তু এই জিনিসটা অন্য টাইপের খেতে টেস্ট লাগে, আর তরমুজটা আলাদা টেস্ট লাগে। তো আমি হয়তো, আমার নামটা হয়তো জানা নেই, তোমাদের যদি কাউরি জানা থাকে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আমি বলেছিলাম লিচু উঠলে নিয়ে আসবে, তো নিয়ে এসেছে। যাই হোক, এই হচ্ছে আজকের বাজার। চলো কালকে সকালবেলা রান্না করা যাবে জোর তারে, নাকি? এগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই, ঠিক আছে। লতিটা তো কালকে হবে না, লতিটা একদিন টাইম লাগে, কাটবো, তারপরে যেদিন কাটবো সেদিন আর রান্না হবে না, তারপরের দিন রান্না করতে হবে। কালকে কেটে রাখবো, পরশু দিন রান্না করবো লতিটা। আর কারেন্ট না থাকলে জানো তো ভালো লাগে না, কারেন্ট নেই আর একদম ভালো লাগছে না। কারেন্ট না এলে কোনো জিনিসই ভালো লাগে না। এখন কারেন্ট নেই বলে অন্ধকারের মধ্যে বসে আছে, আর ভিডিও করতেও খুব প্রবলেম হচ্ছে আমার। আর বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে টিপটাপ করে, তখন থেকে দুবার এলো কারেন্টটা দুবার এসে আবার চলে গেল, বুঝেছ। ঠিক আছে বন্ধুরা, চলো কারেন্টটা আসুক, তারপরে তোমাদের গুড নাইটটা বলতে আবার আসবো, ঠিক আছে। চলো, পুরো বিছানা রেডি রেডি রেডি। এখন বাজে হচ্ছে 9:21, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, তাই তাড়াতাড়ি খাওয়াও হয়ে গেছে। আমার চুলও বাঁধা হয়ে গেছে, আমার মুখে ক্রিমও নেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন শোয়ার জন্য প্রস্তুত হচ্ছি, কেননা অনেক ভোরে উঠেছি আমি ঘুম থেকে। আর এখন শুলেও ঘুম আসবে না, যেহেতু সেই ঘুমাতে ঘুমাতে 11:30 মানে 12টাই বেজে যাবে। এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ, শুলেই কি মানুষ ঘুমিয়ে যায়? না, শুলেই ঘুমিয়ে যায় না। তো আমি বালিশ আনিনি, বালিশগুলো নিয়ে আসি। বিছানাতে তো আমার কমপ্লিট থাকেই সবসময়, এনি টাইম বিছানাটা একদম সবসময় ঠিকঠাকই থাকে। আজকে ছেলে এখানে বেশি একটা, ছেলে ঘুমিয়েছিল এখানে, মশাই টানাই না এখন, মশাই টানালে ফ্যানের পাখা লাগে না, মশাই টানালে ফ্যানের হাওয়াটা লাগে না, যেন টানায় না। ধরো বালিশ নিয়ে আসি, বালিশ নিয়ে চলে এসেছি। বালিশ রেডি, এখন জল খাবো। আজকে রুটি খেয়ে জল খাইনি, রুটি খেয়ে এখন জল খাবো। গরমের জন্য না মুখের মধ্যে কিছু একটা উঠে যাচ্ছে, জানো, চুলকাচ্ছে, এগুলো সেই বিচি বিচি দানা দানা উঠে যাচ্ছে, খুব টেনশনে রয়েছে। মাঝে মধ্যে ঠিক হচ্ছে, মাঝে মাঝে ওরকম উঠছে। এ মা, কারেন্ট কারেন্ট চলে গেছিলো, জানো, কারেন্ট চলে গেছিলো, এখন এলো। কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, খুব ডিস্টার্ব করছে সন্ধ্যা থেকে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, ওই করছে আজকে কারেন্টটা ঝড়ের পরে। প্রচণ্ড ঝড়, বৃষ্টিও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি, অনেকটাই বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়েছে আর কি। ওয়েদারটা যেহেতু গরম ছিল, সেই হিসেবে আর কি ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বুঝেছ। অনেকটাই তো গরম ওয়েদার ছিল, মানে ওয়েদার অনেকটা না ভালোই গরম ছিল, আজকে তো সারাদিন অনেক গরম ছিল। তা মোটামুটি আজকে হাওয়া চলছিল, বুঝেছ।
তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকাল থেকে। তো চলো, বাই।